বোঝাতে পারছি? কাজেই আজকের দিনটার গুরুত্ব হচ্ছে নিজের ভাষাকে শ্রদ্ধার সঙ্গে দেখা, সেই সঙ্গে অন্য ভাষাকেও শ্রদ্ধা করা। অর্থাৎ যখন আমি নিজেকে শ্রদ্ধা করব, পাশাপাশি অন্যকেও কিন্তু সম্মান করব। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল বার্তা। আমার ভাষাই সবচেয়ে বড়, অন্যের ভাষা ছোট, এমন মনোভাব যেন আমাদের মধ্যে না থাকে। বুঝতে পেরেছো? দেখো, সারা বিশ্ব জুড়ে কিন্তু ইংরেজির একটা আধিপত্যবাদ ছড়িয়ে গেছে, একটা হায়ারার্কি ছড়িয়ে গেছে, সমস্ত কিছুতে ইংরেজি। ইংরেজির মধ্যেও যেটা আমেরিকান ইংলিশ, তোমরা দেখবে কম্পিউটার খুলবে, কালার কথাটা টিপে দেখো কি আসে, কলর। কলর আসে। কারণটা হচ্ছে এই যে বানানের ক্ষেত্রেও যেটা ব্রিটিশ অ্যাকসেন্ট বা ব্রিটিশদের যে লিপি, সেটা থেকে সরে গিয়ে সেই আমরা আমেরিকান একটা ধরনের বানান আমরা লিখছি। কারণটা কি? তার যে প্রোগ্রামিংটা করা হয়েছে সফটওয়্যারের, সেটা কিন্তু ওই আমেরিকান ইংলিশে করা হয়েছে। তোমরা যদি কোনো সময় কোরিয়ার কম্পিউটার খোলো, দেখবে কোরিয়ান ভাষায় করা হয়েছে। কোরিয়ানরা করতে পেরেছে, চীনেরা করতে পেরেছে নিজেদের ভাষায় কম্পিউটার প্রোগ্রামিং, আমরা কিন্তু বাংলায় করতে পারিনি। কাজেই আমরা শুধু শুধু এমনি এমনি ভালোবাসবো, এই ভালোবাসার কোনো মূল্য নেই। আমরা ভালোবাসলে, যে ভালোবাসবে সে প্রয়োগ করে ভালোবাসবে, সে সমস্ত ক্ষেত্রে নিজের ভাষাকে প্রয়োগ করার চেষ্টা করবে, যতটা সম্ভব সেটাকে প্রয়োগ করার চেষ্টা করবে। তার মানে এই নয় যে আমি ইংরেজি শিখবো না, তার মানে এই নয় যে কিন্তু আমি কোরিয়ান শিখবো না, চাইনিজ শিখবো না, আমি সব শিখবো, কিন্তু নিজেকে আগে, নিজের ভাষাকে আগে জানবো এবং ভালোবাসবো। ঠিক আছে? তার মানে আজকে